আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমার একটা ক্লাস ছিল, অনলাইন ব্যাচের ক্লাস ছিল। কিভাবে স্পট থাকলে এটাকে আমরা হাইড করব, এই ক্লাসটা আমাদের ছিল অনলাইনের। সো আপনারাও এটা অনেকে চান যে কিভাবে হাইড করা যায়, অনেকে কনসিলার দিয়ে হাইড করে, বাট আমরা ফার্স্টেই হচ্ছে স্কিনটাকে প্রিপেয়ার করে নিই। এখানে আমার অনেক হাতেরও টেকনিক ছিল। সো সেই টেকনিকগুলো হচ্ছে অফ ক্যামেরায় অনলাইনে আমি আমার স্টুডেন্টদেরকে সাজেস্ট করেছি। এবং ফার্স্টে হচ্ছে আমি একটা টোনার ইউজ করে নিয়েছি। এই টোনারটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম, খুবই ভালো, গুড ভাইবসের। আর লিপি দিয়ে আমি একটা লিপটা একটু হাইড্রেটিং করে নিলাম। দেন আমি হচ্ছে দুইটা কনসিলার মিক্স করে দেন আমি অ্যাপ্লাই করব। এই কনসিলার দুইটা হচ্ছে সবারই অনেক ফেভারিট, সবাই মেকআপ জগতে সবাই কম বেশি সবাই ইউজ করে। সো এটা একটু মিক্স করে ইউজ করলে দেখা যায় কি কালারটা আমার টোনের সাথে আর কি মিক্স হয়, আমার কাছে আর কি ভালো লাগে। দেখেন আমি মানে, আর এটা কিন্তু অরিজিনালটাই আপনাদের নিতে হবে, কপিটা নেওয়া যাবে না। সো আমি কিন্তু এভাবে করে হাইড করি, স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ এটা তো একটা ভিডিও, আর ওখান দিয়ে আমার লাইভ চলতেছিল, ভিডিও গ্রুপের মাধ্যমে আমার লাইভটা। এবং এর মধ্যে বলে নেই, যারা হচ্ছে মেকআপের ক্লাসও করতে চান তারা কিন্তু চাইলে ক্লাসটা করতে পারবেন আমার কাছে, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। আপনারা কিন্তু 2 days 4 days বেসিক টু অ্যাডভান্স ক্লাসগুলো পেয়ে যাবেন। এর মধ্যে আমি আইব্রোটা জাস্ট, আমি আজকে আমার ক্লাসটা ছিল হচ্ছে ডার্ক স্পট হাইড করার ক্লাসটা ছিল। সো দ্যাটস ওয়াই আমি বেশি এখানে মেকআপ দেখাচ্ছি না, এটা কম বেশি সবাই জানে। জাস্ট আমি আর কি বেসিকটা বোঝানোর জন্য জাস্ট আমি একটু ইয়া করে নিয়েছি, ডিফাইন করে নিয়েছি। সো দ্যাটস ইট, আর কোনো কিছু না। তো W7-এর একটা কনসিলার দিয়ে আমি একটু আই আয়ের উপর আমি ইউজ করেছি। দেন আমি যেটা করলাম, আইব্রোতে কিন্তু কোনো টাচই করি নাই, কজ আমার আইব্রো এমনিতে অনেক ব্ল্যাক। আর হচ্ছে আমি চাচ্ছিলাম, এখন আর কি ভালো লাগে না আইব্রোটা করতে, আমার ভালো লাগে না। সো দ্যাটস ওয়াই আর কি আইব্রোটা টাচ করা হয়নি। জাস্ট আমি একটু ওয়াটার কালার দিয়ে আমার একটা ট্রান্সপারেন্ট একটা আইব্রো পমেড থাকে, ওইটা আমি জাস্ট অ্যাপ্লাই করি। সো প্রিটি সেটের একটা আইশ্যাডো প্যালেট দিয়ে আমি জাস্ট হচ্ছে একটু আমার আইটাকে একটু শ্যাডো দিয়ে ইয়া করে নিতেছি, মেকআপ করে নিচ্ছি। সো এটাই ছিল আমার আর কি মেকআপের। আর ব্লেন্ডিংয়ের যে বিষয়টা থাকে আমাদের, আমাদের ব্লেন্ডিংটা অনেক সুন্দর করে ব্লেন্ডিং হয়। আমি ক্যামেরাতে দেখাবো, ঠিক আছে? সো আমি কিন্তু ব্লেন্ডিংটা খুবই ভালো, মানে এক একটা মেকআপ আর্টিস্টের হাতে কিন্তু এক একটা আইটেম খুব ভালো হয়। যেমন আমার একদম বেসটা, হ্যাঁ, ওয়াটারপ্রুফ বেস হয়, হ্যাঁ, বেসটা খুবই সুন্দর হয়। আমার নিজের হাতে যে বেসটা আমি মেক করে থাকি। আর হচ্ছে আইশ্যাডোর যে আমাদের যেই ব্লেন্ডিং থাকে, এটা আমাদের একটু বেশি টাইম লাগে, বাট হচ্ছে ব্লেন্ডিংটা খুবই সুন্দর হয়। আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা কোনো ফল আউট হয় না। এবং আইশ্যাডোটাও অনেক বেশি ম্যান্ডেটরি। এবং হচ্ছে আপনি যেটা কি প্রোডাক্ট ইউজ করতেছেন, আপনার হাতের টেকনিকটাও, ব্রাশের বিষয় তো 100%। অনেক সময় দেখা যায় কি ব্রাশের ব্লেন্ডিং কেন হয় না, এটা নিয়ে আপনাদের অনেক কোয়ারিজ থাকে। ব্লেন্ডিং অনেক ভালো শ্যাডো ইউজ করতেছেন, বাট ব্লেন্ডিং হচ্ছে না। এটারও অনেকগুলো কারণ আছে। সেটার কারণ হচ্ছে আপনি যদি ব্রাশ ভালো মতো ক্লিন না রাখেন, দেখা যায় যে আপনি চাচ্ছেন একটা এক্স্যাক্ট কালার, ওই কালারটা আপনার আসতেছে না। এটার কারণটা হচ্ছে আপনি প্রপারভাবে আপনাদের ব্রাশটা ক্লিন করছেন না। এরকম হচ্ছে মেকআপের ক্ষেত্রেও। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক বেশি প্রোডাক্ট ইউজ করতেছি না, আমি একটু একটু করে নিয়ে নিয়ে অ্যাপ্লাই করব। এবং ফাউন্ডেশন অবশ্যই আপনি এভাবে করে একটু দিয়ে একটু অ্যাপ্লাই করে নেবেন। এটাতে হয় কি, দেখা যায় যে আমাদের ফিনিশিংটা সুন্দর আসে, মনে হবে যে ফ্ললেস একটা মেকআপ, মনে হবে না যে আপনি একটা ফাউন্ডেশন ইউজ করেছেন। হ্যাঁ, আমরা মেয়েরা এখন এখন যেই আপডেট মেকআপগুলো আছে, আমরা কিন্তু এখন চাই না যে কেউ আমাদের মেকআপ সম্পর্কে বুঝুক, বা মানে মেকআপটা বোঝা যাক, ঠিক আছে? আমি যে ফাউন্ডেশন ইউজ করেছি, ফাউন্ডেশনটা জানি নো মেকআপ লুক, এক কথায় বলা যায় যে। সো আমরা কিন্তু এরকম টাইপসের চাই আমরা মেয়েরা। সো আমিও আমার স্কিন টোনটা যেরকম আছে ওরকম থেকে একটু একটু শেডটা একটু লাইট করলে আমার কাছে ভালো লাগে, ডার্ক করলে ভালো লাগে না। সো আমি হচ্ছে মানে আপনারা দেখতেই পাচ্ছেন, দেখা যাচ্ছে কিন্তু অনেক বেশি সাদা শেডটা, বাট এটা কিন্তু একেবারে সাদা না, মানে আমার স্কিন টোনের থেকে একটু লাইট, এরকম আর কি। সো আমি এর মধ্যে হচ্ছে হোয়াইট কালার কাজল ইউজ করে ফেলতেছি। সো এটা হচ্ছে জাস্ট আমার আপনাদের হচ্ছে বেসটা দেখানোর জন্য আমি মেকআপটা করেছিলাম। সো
বেসটা আমার আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারাও এই বেসটা ট্রাই করতে পারেন এবং কালার কারেক্টিং করার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন একটা ডিপ শেড একটা হচ্ছে লাইট শেড আপনারা মিক্স করে ইউজ করবেন। এতে করে হয় কি আপনার মুখে যত রকমের স্পট থাকুক না কেন এবং স্পটের উপরে ঘষা মাজা করা যাবে না, জাস্ট সিম্পলিভাবে করতে হবে। তারপর আমি আবারও W7-এর একটা কনসিলার ইউজ করেছি, জাস্ট আমি হাইলাইটিং পয়েন্টে ইউজ করেছি এবং দেখেছেন যে আমরা যখন কি আইশ্যাডো কনসিলার ইউজ করি তখন দেখা যায় কি আমার চোখের সামনে থেকে দেই, আসলে এটা ঠিক না, এটাতে আরও ক্রিজ পড়ে যায়। সো দ্যাটস ওয়াই যেটা করতে হয় একটু নিচের থেকে যদি আমরা কনসিলারটা দেই তাহলে হয় কি ওটা তো আমাদের ব্লেন্ডিং করতে করতে আমাদের উপর দিকে চলে যায়। সো ওই দিকটা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু ক্রিজ পড়বে না। আমি যে পাউডার ইউজ করি তারপরেও কিন্তু আমার স্কিনে কোনো ক্রিজ পড়ে নাই, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এবং আমরা পাউডারটা যখন নাকি নিব ডিরেক্ট পাউডার একদম সাথে সাথে অ্যাপ্লাই করে ফেলবো না। এতে করে হবে কি আমাদের যেটা হয় ডিরেক্ট যদি পাউডার ইউজ করেন তাহলে কিন্তু আমাদের হাসলে বা স্মাইল লাইনে বা হচ্ছে কপালের সাইডগুলোতে কিন্তু আমাদের ক্রিজ পড়ে যায়, ঠিক আছে। সো ফার্স্টে হচ্ছে আমরা হাতে নিব, নিয়ে একটু হাতে একটু ঝেড়ে দেন আমরা কিন্তু কী করব ফেসে অ্যাপ্লাই করব। এতে করে হয় কি সুন্দর একটা ব্লেন্ডিং দিবে। তারপর হচ্ছে আমি কন্ট্রোল করে নিচ্ছি, মানে যেভাবে আমাদের করা উচিত আর কি। হ্যাঁ, সো এভাবে আপনারা কিন্তু চাইলে আপনাদের বেসটা করতে পারেন। বেস নিয়ে মানে আই লুক একদম ম্যান্ডেটরি বিষয় না, লিপস্টিকও আমি মনে করি ম্যান্ডেটরি, বিকজ আমাদের মেকআপটা কি আসলে আমাদের বেসটা যদি ভালো মতো না বসে, বেসটা যদি ফাউন্ডেশন দেওয়ার পরও যদি চোখের নিচটা কালো হয়ে যায়, তারপর হচ্ছে আমাদের লিপসের আশেপাশে কালো থাকে, নাকের আশেপাশে কালো থাকে, তাহলে কিন্তু দেখতে এটা ভালো দেখায় না। সো এটার জন্যই আর কি আমার এই ভিডিওটা করা। দেখেন আমার বেসটা জাস্ট দেখেন, মানে এত বেশি ফ্ললেস, এত বেশি সুন্দর হয়েছে বেসটা, মানে বলার বাইরে। ঠিক আছে, আমার কাছে যত ব্রাইডরা বা যারাই আমার কাছে সাজে না কেন, আমি রিজনেবল প্রাইসে ড্রাগ স্টোর প্রোডাক্ট দিয়ে বা হচ্ছে হাই এন্ড প্রোডাক্ট দিয়ে কীভাবে করে আমাদের অনেক স্পটগুলো হাইড করা যায় এটার ট্রাই আমি সবসময় বেস্ট করি। হ্যাঁ, মানে এক কথায় বলা যায় যে আমার বেসটা আমার হাতে খুব ভালো হয়। সবাই বলে এটা, জাস্ট আমি না, আমরা মানে আমাদের ফ্যামিলি প্লাস হচ্ছে আমার ব্রাইডরা সবাই বলে যে আপু আপনার বেস খুব সুন্দর হয়, বেজে আপনি জানি কি একটা টিপস অ্যান্ড ট্রিক্স করেন, কিন্তু আসলে টিপস অ্যান্ড ট্রিক্স তো আছেই এবং হাতটাও একটা বিষয় থাকে। সো কথা বলতে বলতে আমার কিন্তু অলমোস্ট মেকআপ শেষ এবং আমরা ফিক্সিং স্প্রে, সেটিং স্প্রে এগুলোর ভিতরে কিন্তু আমাদের কোনো ধারণা থাকে না। সো এই ধারণাগুলোও আপনারা কিন্তু আমাদের এই অনলাইন ব্যাচে পেয়ে যাবেন। ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, তারপর যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে হচ্ছে অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন। সো আপনাদের জন্যই বেনিফিটেড হবে। সো আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, ফলো দিয়ে সাথেই থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি এবং লাস্ট যে মেকআপ লুকটা ওইটা একটু দেখবেন। ওইটা আমি কিন্তু একেবারে আরেকটা কথা বলে নেই, আমি তো ফুললি হচ্ছে ডে লাইটে করেছি। দেখেন একটা ডার্ক স্পটও কিন্তু দেখা যাচ্ছে না। এখন ব্রণ তো আর হাইড করা যাবে না, যেটা আমাকে মশার কামড়, হ্যাঁ মশার কামড়ের কারণে আমার এরকম ব্রণের মতো হয়ে গেছে, যেমন গোটার মতো হয়ে গেছে। জাস্ট দেখেন বেস কিন্তু একদম আপনারা নিজেরাই দেখছেন, এখানে কিন্তু আমার কিন্তু অনেক ফেশিয়াল হেয়ার, ওইটার উপরেও কিন্তু আমার বেসটা এত সুন্দর আসছে। তা বুঝতেই পারতেছেন বেসটা খুবই ফ্ললেস হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক